কি আব্বা তোমরা দুইজনের মন খারাপ করে বইরেছো, কি হইছে বলবা একটু? কি বাবা মন খারাপ করে বই রয়েছিস কা? তোর না কয়দিন পরে ডাক্তারি পরীক্ষা? না আব্বা, তেমন কিছু না। ডাক্তারি পরীক্ষা কি কইলে হয়ে যাইব? ডাক্তারি পড়তে গেলে অনেক টাকা পয়সা লাগে। আমার কলেজের আগের বকে বাকি রয়েছে, অনেক ফিস কলেজ থেকে পা। তাছাড়া ঢাকা গিয়ে পরীক্ষা দিতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন। এগুলো নিয়ে একটু টেনশনে আছি। তোর কয়টা লাগে বাবা কষে তুই আমার লগে? আব্বা টাকা তো অনেক লাগে, প্রায় 1.5 লাখ টাকার মতো লাগে। বাদ দেও, এগুলা আমাদের দ্বারা হবে না, আমরা গরিব মানুষ। বাবা তোর টাকা পয়সা আছে? তোর বাড়িটা পরীক্ষা দেওয়ার হইতেছে না। না আব্বা, আমার তো কোনো টাকা পয়সা নাই, খেতে খাই আমার কাজ করি, আমার এত টাকা কই পাই, আমার দ্বারা সম্ভব না। বাবা তুই টেনশন করিস না, তোর বাবা না বাচ্চা আছে, কত টাকা লাগে এটা আমি ব্যবস্থা করতেছি। আব্বা বাদ দেও নি, এত টাকা পয়সা কই পাইবা? আমরা গরিব মানুষ, ডাক্তারি হয়ে কি হইব? যা বাবা, আল্লাহ ব্যবস্থা করে দেবো, তুই যা বাবা যা। আচ্ছা থাকো তোমরা তাহলে। বাহ, এত তাড়াহুড়ো কই যাইতেছ? জমিনটা বেচাতে আই। কোন জমি বেচবা? আমার তো বাড়ি বেটা ছাড়া আর কোনো জমি নাই। এই বাড়ি বেটা বেচলে তো আমরা কই থাকতাম। তুই কি চাস না তোর ভাই ডাক্তার হোক? তোর তো লেখাপড়া করাই বাড়ি হইলাম না। আব্বা আমি তো চাই যে আমার বাড়িটা লেখাপড়া করে বড় ডাক্তার হোক। আচ্ছা চলো, আমার বাড়ি দরকার নাই, আমার বাড়িটা ডাক্তার হোক, ঠিক আছে। মনসুর ভাই ভাইতা শুন, মনসুর ভাই, মনসুর ভাই ভাইতা শুন। ওয়ালাইকুম সালাম। বালা এমে তো বালা। মে ভাই আসলাম তো বিপদ হইরা, আমার জমিনটা বেসুর লাগে, আমার ভোলাটা ডাক্তারি পড়তাছে। এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই, তবে দাঁড়ায় দেখি আমার ছেলেটা বিদেশ থেকে আসছে, তার কাছে বলে দেখি জমিনটা কিনতে পারে। আচ্ছা পুরাটা কোন দিকে জানি গেল, তবে ডাক্তার দেখি। ও রুকন মিয়া, রুকন মিয়া, কি বাবা? তুই এদিকে আসতো গো। আসতেছি। আমরা কি লেগে ডাকছো? ডাকছি যে এই সাইফুল ইসলাম একটা সমস্যায় পড়ে আসছে, তার কিছু বাড়ি বিটার জমি এটা সে বিক্রি করবে। এটা যে কোনো মূল্যে আমাদের কিনতে হবে। এলাকার যেই জমিন বেছো, জমিন আমরা ছাড়তে পারি, জমিন আমাদের দরকার, জমিন আমাদের কিনতে হবে। কি ব্যাপার চাচা, জমিন বিক্রি করবেন কেন? বাবা আমি অনেক বিপদ হয়ে আছি, আমার জমিনটা বিক্রি হওয়ার লাগে, আমার ভোলাটা ডাক্তারি পরীক্ষা দিব, আমার টাকাটা বিরাট প্রয়োজন। আরে চাচা, আপনার সিরাকাত দেশে লাখ টাকা স্বপ্ন দেখেন? আপনি চালান রিস্কা, আপনার প্রতি ডাক্তার না, এটা আমার মানন লাগবো। আচ্ছা ঠিক আছে যান, আমার জমি দরকার, আমি জমি পাইলে হইলো। কয় টাকা দেওয়া লাগবো আপনারা? দেন জমি কাগজপত্র দিয়ে দেন। চাচা আপনার জমির দাম তো আছে 2 লাখ টাকা, তারপরেও আপনার, যেহেতু আমার এই জমিটা আমার প্রয়োজন, এই জমিটুকুর জন্য আমার অনেক কাজ আটকে রয়েছে, আপনার আমি 2.5 লাখ টাকা দিলাম। বাবা রিস্কালার হুটকি ডাক্তার না বাবা দহইরো। হ সাইফুল মিয়া, মুনাজাত করি তোমার ছেলে পরীক্ষা দেয়া, ডাক্তারি পাশ করুক, মানুষের খেদমত করুক, মানুষের সেবা করুক। তার প্রতি ডাক্তার না, পাগলা হয়ে গেছেন তার প্রতি ডাক্তার। তারপরেও চেষ্টা করতেছে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করুক, করতে হোক। আমরা জমির হাতে পাইলাম, মাশাআল্লাহ, এরই আমার কাম। ঠিক আছে তাহলে। কত মানুষের টিটকারি ওরে, টিটকারি হরুক, তেও তোর ভাই ডাক্তার হইব। টিটকারি ফারুক, আল্লাহ যদি চায় আমার ভাই ডাক্তার হোক। ডাক্তার হইব। নেও বাবা, মন খারাপ করো না, বালাই রাগা পরীক্ষা দাও। এ ভাই, আব্বু তুই এটা কই ভাইলু? আমার তো নাটিয়া নাই। তুই কি জানস আব্বা কি করছে? এটার লেগে আমাদের শেষ সম্বল বাড়ির যে বাড়ির বিটা আছেন এটা বুঝছে দিছে।
আবার তুমি এত বড় কাজটা করতে পারলা, আমার লাগে আমাদের বাড়িটা বিক্রি করে দিলা, আমরা কই থাকবো এখন? তোমার এই ঋণ আমি কেমনে শোধ করবো? বাবা তুই চিন্তা করিস না, তুই ডাক্তার হইয়া বালা বালা জমিন কিনা হইবে, এতে বেটা তো আরো 2-4-5টা কিনা হইবে। চেয়ারম্যানের হোলা টিটকারি হচ্ছে, তুই ডাক্তার হ বাবা। একজন বাবা নিজের শেষ সম্বলটুকু বিক্রি করতে পারেন শুধু সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য, আর একজন ভাই নিজের কষ্ট লুকিয়ে ছোট্ট ভাইয়ের স্বপ্নকে আগলে রাখে। তাই পরিবারকে কখনো অবহেলা করো না, কারণ বিপদের দিনে পরিবারের মতো আপন কেউ থাকে না।